বন্ধু, কাঁচা পেয়ারা, তুমি কি জানো তোমার আর আমার জন্ম একই দিনে হয়েছিল? কিন্তু দেখো, তোমার কি দুর্ভাগ্য, তুমি এখনো কাঁচা রয়ে গেলে। আর আমার কি সৌভাগ্য, আমার জন্ম একই সাথে হওয়ার পরও আমি তোমার আগে পেকে গেছি। এখন কত সুন্দর দেখা যায়। বন্ধু, পাকা পেয়ারা, এটা নিয়ে এত অহংকার করার কিছু নাই। যে আগে পেকে গেছে সে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যে পরে পেকেছে সে একটু দেরিতে শেষ হবে, বুঝলে? পাকা পেয়ারা সব সময় রূপ আর অহংকার থাকে না, একদিন শেষ হয়ে যায় বন্ধু। এখন তো তুমি এটাই বলবে, কারণ এটা ছাড়া তোমার আর বলারই বা আছে কি? কারণ আমার এই সৌন্দর্য চারদিকে মৌ মৌ করছে, যে যাচ্ছে সেই বলছে, ইস, কত কিউট একটা পেয়ারা, কি যে সুন্দর, ঠোঁটগুলো লাল, চোখগুলো নীল, দেখতে অসাধারণ, একদম পরি। দূর বোকা, পেয়ারা আবার পরি হয় কিভাবে? কিন্তু পেয়ারা পরি না হতে পারলেও পেয়ারার উপর কিন্তু পরি এসে ভর করতে পারে। তুমি জানো, তোমার ওই সৌন্দর্য চারদিকে ঠিকই ছড়াবে, একদিন ওই সৌন্দর্যের টানে টানে পরি এসে বর করবে। হ্যাঁ হ্যাঁ, পরি আসবে, কিন্তু দুষ্ট পরি নয়, পরি আসবে ভালো পরি, যে আমাকে উপকার করবে এবং অনেক কিছু দিয়ে যাবে। কিন্তু তোমাকে কে কি দিবে বলো তো শুনি? হ্যাঁ, তোমার এখান থেকে কোনো সুগন্ধ বের হচ্ছে না, বের হচ্ছে আমার এখান থেকে, দেখো। এমন করো না পাকা বন্ধু, তোমার সৌন্দর্য খুব সুন্দর, এটা তো আমিও বলি। তুমি খুব সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলেছ, চারদিকে তোমার সৌন্দর্যে মৌ মৌ করে এবং সুঘ্রাণ বের হয়েছে। জানো, তোমার ওই গ্রানে আজকে সকালে খুব তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ পাকা পেয়ারা, অন্তত সত্য কথাটা বলার জন্য। সত্য কথা বলার সৎ সাহস আছে। আমার সৌন্দর্য কি যে তুমি দেখে বুঝতে পারবে না, যদি কাছে থাকতে তাহলে বুঝতে পারতে যে আমার সৌন্দর্যের ঘ্রাণ কতটুকু। হ্যাঁ হ্যাঁ, সব জানি, তুমি তাড়াতাড়ি পেকে গেছো, সেজন্যই তোমার এখান থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তোমার গায়ে এখন সুঘ্রাণই থাকবে, কিন্তু সেটা বেশি দিন নয়, খুব দ্রুত তোমার ক্ষয় হবে, তুমি তাড়াতাড়ি পচে যাবে। তুমি কি একবারও খেয়াল করেছো তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে? শোনো পাকা পেয়ারা বন্ধু আমার, একটু ঠান্ডা মাথায় শোনো। সৌন্দর্য, রূপ, লাবণ্য তোমার একদিন আগে হয়েছে, আমার একদিন পরে হবে, সেটা নিয়ে আমি কখনই অহংকার করি না, চিন্তাও করি না। কারণ আমাদের জন্ম যখন হয়েছে, আমাদের মৃত্যুও হবে, কিন্তু দুজন একসাথে না, আলাদা আলাদাভাবে হবে। এই, তোর বড় বড় ডায়লগ দেওয়া কবে কমবে রে? এত জ্ঞান দেশ কেন? কেন জ্ঞান দেশ? তুই জানিস আমার এখন রাজকীয় রাজকীয় একটা ভাব চলে এসেছে। আমাকে না নীতি শহর থেকে বড় বড় গাড়ি নিয়ে আসবে, কত মেমসাব আসবে, আমার গালে ধরে টান দিবে আর বলবে, ইস, কিউট। এ কি, বাচ্চা আসলো কোথায় থেকে? উফ, বাচ্চার কান্নার আওয়াজে আমার ঘুমটাই ভেঙে গেল। সকালে ঘুম থেকে উঠি আমার গাছের নিচে একটা বাচ্চা রয়ে গেছে। পাকা পেয়ারা বন্ধু আমার, নিশ্চয়ই এ বাচ্চার মা এখানে রেখে গেছে, বাচ্চার মা হয়তো কোনো কাজে গেছে। হ্যাঁ কাঁচা পেয়ারা,
তোমার তো মায়ায় একদম ফেটে যাচ্ছে বুকটা। তো তুমি একটু নিয়ে রাখো না তোমার গাছের নিচে, দেখো না কেমন অশান্তির মতো লাগে। এভাবে বলো না, আমি যদি পারতাম তাহলে ঠিকই আমি আমার গাছের নিচে এসে রাখতাম। এমন সুন্দর বাচ্চা কে না চায়। তোমার কাছে সুন্দর মনে হলেও আমার কাছে বিরক্তিকর। আমার ঘুমটাই নষ্ট করে দিল। এখন আমার কি হবে? সারাটা দিন তো আর ঘুম আসবে না, কান্না করতেছি। একটা দিন না ঘুমালে আহামরি কিছু হয়ে যাবে না পাকা পেয়ারা, তুমি চিন্তা করো না, বাচ্চা মা ঠিকই চলে আসবে বাচ্চার কান্নার আওয়াজে। বাহ, পাকা পেয়ারা অনেক সুন্দরভাবে পেকেছে, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমার বাচ্চাটা এখানে নিরাপদেই ছিল। দাঁড়াও, যাবার সময় কিছু পেয়ারা নিয়ে যাব। কি যে বলে, আমার গাছ থেকে পেয়ারা নেবে? আমি তো পেয়ারা দেবই না, কিভাবে নিবে? আচ্ছা, কোথায় থেকে আসে এই ডাইনিগুলো? আমার কাছ থেকে পেয়ারা কেন নিতে চায়? পাকা পেয়ারা এভাবে কেন বলছো? তুমিও তো চেয়েছিলে তোমাকে বাজারে বিক্রি করা হোক। তোমার তো তাড়াতাড়ি রং ধরেছে, তাই তোমাকে সবাই নিতে চায়, তুমি দিয়ে দাও। এ হিংসুটে কাঁচা পেয়ারা, তোর কি সব কথার ভিতরে কথা বলতেই হবে? কথা না বললে তোর পেটের ভাত হজম হয় না। আমি দেব না। আমি আমার সৌন্দর্য সবসময় গাছের মধ্যে ধরে রাখবো। এটা আমার ইচ্ছা, এটা আমার অধিকার। আমি যদি ইচ্ছে করি যে কোনো সময় তোমার গাছ থেকে পেয়ারা নিতে পারবো। তুমি তো খুব সুন্দরভাবে পেকে গেছো, এখন তো যে কোনো সময় বিক্রি করার মতো সময় হয়ে গেছে। তোমাকে তো বিক্রি করতেই হবে। পাকা পেয়ারা বন্ধু আমার, তুমি জোর করে আটকে রাখতে পারবে না। এ বাচ্চার মা কিছু পেয়ারা নেক, নিয়ে তার বাচ্চার জন্য বাজার থেকে কিছু দুধ নিয়ে আসুক। এটা তো এই পেয়ারা রাখবেন? পেয়ারা অনেক নতুন নতুন পেয়ারা এসেছে বাজারে, পেয়ারা নিয়ে যান। পেয়ারা বাই, পেয়ারা লাগবে, পেয়ারা খেয়ে দেখেন, অনেক মিষ্টি পেয়ারা। এ মনির মা, এ পেয়ারা কত করে কেজি? দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতে কি মিষ্টি হবে নাকি ভিতরে কোনো পচা আছে? আগে বলো। আরে ভাই, কি বললেন? আজকেই মাত্র গাছ থেকে নিয়ে আসলাম। আমার পেয়ারায় কখনোই পচা পড়তে পারে না। আর যদি এমন হয় ফেরত দিয়ে যাবেন। নিয়ে যান ভাই, নিয়ে যান, বেশি দাম রাখবো না, মাত্র 120 টাকা কেজি। 120 টাকা কেজি পেয়ারা? তারপরও বলছো বেশি দাম রাখবে না? না না, এত দাম দিয়ে পেয়ারা নেব না। যদি পেয়ারা পচা হয়ে যায় তারপর আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। যদি দিতে হয় 100 টাকা কেজি দাও, আমি 1 কেজি পেয়ারা নিয়ে আগে খেয়ে দেখি। ভাই, 120 টাকা না, 110 টাকা কেজি দিয়েন। যান, পেয়ারাগুলো সবগুলি নিয়ে যান। একদম মিষ্টি হবে, একদম পচা হবে না। আমার বাড়ি তো আপনার বাড়ির পাশেই, যদি পচা হয় ফেরত দিয়ে যাবেন। এ পেয়ারা বিক্রি করে বাচ্চার জন্য দুধ আনবো, তাই আমি সবগুলো পেয়ারা বিক্রি করতে চাই। সবগুলো পেয়ারা বিক্রি না করলে বাচ্চার দুধ কেনার টাকা হবে না। আপনি আমাকে একটু উপকার করেন ভাই। ঠিক আছে, তাহলে সবগুলো পেয়ারাই দাও, আমি খেয়ে দেখি কেমন লাগে। এই টুনি পাখি, সর এখান থেকে, সর। উফ, বিরক্তিকর। দেখ তো, আমার মাথার উপরে এসে বসেছে, কি যে বিরক্ত লাগছে। যা না টুনি পাখি, যা, দূরে গিয়ে মর। পাকা পেয়ারা বন্ধু, টুনি পাখি হয়তো কোনো কাজে এসেছে। তুমি এমন করো না,
টুনি পাখিটা মনে অনেক কষ্ট পাবে। টুনি পাখিটা ক্লান্ত, তাই তোমার এখানে এসে বসেছে। আমি আমার বাবার কাছে যাব গো, আমি আমার বাবার কাছে যাব, সেজন্য তোমার এখানে বসেছি। আমি তোমার এখানে বসলে চারদিকে সব কিছু দেখতে পারি, তাই আমি আমার বাবাকে খুঁজতেছি। বাবা কোথায় গেল? দূরে গিয়ে মোর, দূরে গিয়ে মোর, আমার এখানে এসেছে, আমার এখানে এসেছে তার পায়ের আঁচড় দিয়ে আমার সৌন্দর্য নষ্ট করে দিতে। এখন আর আমার দিকে কেউ তাকাবেই না, আমার সৌন্দর্য একদম নষ্ট হয়ে যাবে। দেখ 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 না কি অবস্থা করতেছে। উফ, ব্যথা পাচ্ছি তো। পাকা পেয়ারা বন্ধু, তুমি টুনিকে বলে দাও আমার এখানে বসতে, আমারও তো কষ্ট হবে না, আর আমার এখানে পায়ের আঁচড়ও লাগবে না। আমার এমন দুঃখ কষ্ট সহ্য করার অভ্যাস আছে। তুমি বলে দাও বন্ধু আমার এখানে চলে আসতে। না কাঁচা পেয়ারা, আমি তোমার এখানে যাব না, আমি এখানে বসবো। আমি এখানে বসি, আমি আমার বাবাকে দেখেছি, ওই যে আমার বাবাকে দেখা যায়। আমি এখনই বাবাকে নিয়ে আসব আর বলবো এ সৌন্দর্যের কারণে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার বাবার যেন এর প্রতিশোধ নেই, তার মেয়ে এখানে বসতে পারেনি। এ পাকা পেয়ারা অনেক অপমান করেছে, আমাকে এখানে একটু বসতে দিল না। আমি আমার বাবাকে এ পাকা পেয়ারা, তুই আমার মেয়েকে অপমান করেছিস, আমি গুলি করে তোর চোখের খুলি উড়িয়ে দেব। তুই চিনিস আমি কে? আমি হলাম এই এলাকার মাস্তান। তুই আমার মেয়েকে বসতে, আমি তোকে এখনই গুলি করে দিচ্ছি। বন্ধু দেখলে কি করলো, গুলি করে আমার একটা চোখ কানা করে দিয়েছে। এখন আমার সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। তুমি ঠিকই বলেছিলে বন্ধু, অহংকার করা ভালো না। আমি আগেই বলেছিলাম তুমি এমন অহংকার করো না। তোমার চোখ কানা হয়ে দিয়েছে, এখন তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তুমি যদি আজ অহংকার না করতে তাহলে কখনোই এমন হতো না। আমি আমার ভুল বুঝতে পারছি বন্ধু, আমার ভুল বুঝতে পারছি। আমি আর কখনো এমন অহংকার করব না। আমার গাছের নিচে যে কেউ এসে বসতে পারবে, সমস্যা নাই, আমি আর এমন করব না। সেই তো বুঝলে, কিন্তু বড্ড দেরি করে বুঝলে। যদি আগে বুঝতে তাহলে আর এমন করতে না। অনেক ছোট বড় অনেক কথা আমাকে শুনিয়েছো, কিন্তু আমি কিছুই মনে করিনি। যাক, দেরিতে হলেও বুঝেছো, সেটাই অনেক কিছু। একটা চোখ এখন কানা গেছে, না হয় বাকি দুইটা চোখই কানা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।